সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি নিউজ এক্সপোজার টিভিতে। ভিডিও শুরুতে আপনাদের কাছে একটি বিনীত অনুরোধ, ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে তারা এখনই সাবস্ক্রাইব করে নিন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। প্রথমেই থাকছে আজকে প্রধান সংবাদ শিরোনাম। শিকদার গ্রুপের ঋণ ৬,৩৮০ কোটি টাকা। আল জাজিরার তথ্যচিত্র, স্বামীসহ 4 জনের বিরুদ্ধে মামলা। এবার দেখুন বিস্তারিত সংবাদ। শিকদার গ্রুপের ঋণ ৬,৩৮০ কোটি টাকা। দেশের প্রথম প্রজন্মের বড় উদ্যোক্তা জয়নুল হক শিকদারের মৃত্যু হয়েছে সম্প্রতি। তার হাতে গড়ে ওঠা শিকদার গ্রুপের ব্যবসা সম্প্রসারিত হয়েছে ব্যাংক, বিমা, বিদ্যুৎ, স্বাস্থ্য, শিক্ষা, আবাসন, নির্মাণ, হোটেল, পর্যটন, এভিয়েশন সহ বিভিন্ন খাতে। এশিয়া, আমেরিকা ও ইউরোপের বিভিন্ন দেশের শিকদার পরিবারের বিনিয়োগ ও সম্পদের বিবরণ তুলে ধরা হয়েছে এই শিল্প উদ্যোক্তার আত্মজীবনীতে। তবে যে বিষয়টি অজানা থেকে গেছে তা শিকদার গ্রুপের ব্যাংক ঋণ। বাংলাদেশের ব্যাংকের তথ্য বলছে এই মুহূর্তে শিকদার গ্রুপের ঋণের পরিমাণ ৬,৩৮০ কোটি টাকা। গ্রুপের 1 ডজনের বেশি কোম্পানির নামে এ ঋণ নেওয়া হয়েছে দেশের বিভিন্ন ব্যাংক থেকে। এ ঋণের সিংহভাগই নেওয়া হয়েছে ফান্ডেড বা মেয়াদি ঋণ হিসেবে। শিল্প উদ্যোক্তা হিসেবে জয়নুল হক শিকদারের প্রতি অগাধ আস্থা ও বিশ্বাস ছিল ব্যাংকারদের। ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান হিসেবে জয়নুল হক শিকদারের দাপট ছিল ব্যাংক খাতেও। কিন্তু তার মৃত্যুতে শিল্প গ্রুপটির প্রতি আস্থা ও বিশ্বাস কতটুকু থাকবে তা নিয়ে সংশয় তৈরি হয়েছে। শিকদার গ্রুপকে ঋণ প্রদানকারী ব্যাংকগুলোর শীর্ষ নির্বাহী সহ সংশ্লিষ্টরা বলছেন, জয়নুল হক শিকদারের 8 সন্তানের প্রায় সবাই যুক্তরাষ্ট্রের নাগরিক। এর মধ্যে তার 2 ছেলে ফৌজদারি মামলার আসামি হয়ে বিতর্কে জড়িয়েছেন। এ শিল্প উদ্যোক্তার মৃত্যুর পর তার ব্যবসা বাণিজ্যের হাল ধরবেন কে, তা এখনও নির্ধারণ হয়নি। এ নিয়ে উত্তরাধিকারদের মধ্যে মত বিরোধের গুঞ্জনও শোনা যাচ্ছে। সন্তানদের ঐক্য রক্ষায় মনোয়ারা শিকদারি ন্যাশনাল ব্যাংক সহ শিকদার গ্রুপের চেয়ারম্যানের দায়িত্ব নিতে পারেন বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে। জয়নুল হক শিকদারের সন্তানদের মধ্যে পারভিন হক শিকদার দেশের সবচেয়ে বেশি পরিচিত। আওয়ামী লীগ থেকে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য তিনি। ন্যাশনাল ব্যাংক পরিষদের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে তার। শিকদার গ্রুপ ও ন্যাশনাল ব্যাংকের পরবর্তী চেয়ারম্যান কে হচ্ছেন এমন প্রশ্নের জবাবে গত সোমবার পারভিন হক শিকদার বণিক বার্তাকে বলেন, আমরা এখনও শোকের মধ্যে আছি। মঙ্গলবার বাবার কুলখানি হবে। এ অবস্থায় এসব নিয়ে চিন্তা বা মন্তব্য করার সুযোগ নেই। জয়নুল হক শিকদারের বড় ছেলে মমতাজুল হক শিকদার সহ অন্যদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাদের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। বাংলাদেশের ব্যাংকের তথ্য অনুযায়ী চলতি বছরের জানুয়ারিতে শিকদার গ্রুপের 14টি কোম্পানির ঋণের পরিমাণ ছিল 5,506 কোটি টাকা। শিকদার গ্রুপের পরিচালক রণহক শিকদারের নামে ছিল 681 কোটি টাকার ঋণ। 193 কোটি টাকার ঋণ ছিল রিক হক শিকদারের নামে। সব মিলিয়ে গ্রুপটির ঋণের পরিমাণ 6,380 কোটি টাকা। এই ঋণের মধ্যে 5,885 কোটি টাকাই ফান্ডেড বা মেয়াদি ঋণ, বাকি 495 কোটি টাকা নন ফান্ডেড। দেশে বিভিন্ন খাতে বিনিয়োগ থাকলেও এই মুহূর্তে শিকদার পরিবারের সবচেয়ে বড় ব্যবসা হল বিদ্যুৎ খাতে। শিল্প গ্রুপটির ঋণের বড় অংশ বিদ্যুৎ খাতের বিভিন্ন কোম্পানির নামে নেয়া। এর মধ্যে পাওয়ার প্যাক মতিয়ার কেরানীগঞ্জ পাওয়ার প্ল্যান্ট লিমিটেডের নামে ঋণ রয়েছে 1,671 কোটি টাকা। মাল্টিপ্লেক্স হোল্ডিংস লিমিটেডের নামে 210 কোটি, পাওয়ার প্যাকের নামে 12 কোটি, পাওয়ার প্যাক হোল্ডিংস লিমিটেডের নামে 45 কোটি, পাওয়ার প্যাক মতিয়ারা খুলনা পাওয়ার প্ল্যান্ট লিমিটেডের নামে 27 কোটি টাকা ঋণ রয়েছে। তবে শিকদার গ্রুপের সবচেয়ে বেশি ঋণ রয়েছে পাওয়ার প্যাক মতিয়ারা জামালপুর পাওয়ার প্ল্যান্ট লিমিটেডের নামে। এই বিদ্যুৎ কেন্দ্রের নামে বিভিন্ন ব্যাংক থেকে নেওয়া ঋণের পরিমাণ 2,221 কোটি টাকা। এছাড়া শিকদার গ্রুপের প্রতিষ্ঠান আর এভিয়েশন লিমিটেডের নামে 46 কোটি, শিকদার রিয়েল এস্টেট লিমিটেডের নামে 695 কোটি, জেড শিকদার উইমেন্স মেডিকেল কলেজ হসপিটালের নামে 8 কোটি, জয়নুল হক শিকদার উইমেন্স মেডিকেল কলেজের নামে 2 কোটি ও বিইএল কনস্ট্রাকশন এসডিএন বিএইচডি লিমিটেডের নামে 569 কোটি টাকা ঋণ রয়েছে। পাওয়ার প্যাক হোল্ডিংস লিমিটেডের ওয়েবসাইটের তথ্য বলছে, বর্তমানে পাওয়ার প্যাকে ঢাকার কেরানীগঞ্জ ও জামালপুরে 2টি বিদ্যুৎ কেন্দ্র উৎপাদন আছে। এর মধ্যে কেরানীগঞ্জের ইউনিটটির উৎপাদন ক্ষমতা 100 মেগাওয়াট, আর জামালপুরের কেন্দ্রটি 94.84 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করছে। পাওয়ার প্যাকের 2টি ইউনিটের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা 194.84 মেগাওয়াট। যদিও এ 2টি বিদ্যুৎ কেন্দ্রের নামে ব্যাংক ঋণ রয়েছে 3,892 কোটি টাকা।
শিকদার গ্রুপের বিদ্যুৎ খাতের একটি কোম্পানিতে বড় ঋণ দেয়া একটি ব্যাংকের শীর্ষ নির্বাহী নাম প্রকাশ না করার শর্তে বণিক বার্তাকে বলেন, উদ্যোক্তা হিসেবে জয়নুল হক শিকদারের প্রতি আমাদের অগাধ আস্থা ও বিশ্বাস ছিল। এজন্য তার কোম্পানিতে আমরা ঋণ দিতে কখনো কার্পণ্য করিনি। কিন্তু জয়নুল হক শিকদারের মৃত্যুর পর গ্রুপটির ভবিষ্যৎ কী হবে তা নিয়ে আমাদের মাঝে উদ্বেগ আছে। এখন ঋণের টাকা তুলে আনাই হবে আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ধার দেনা করে 1957 সালে একটি ট্রাক কিনেছিলেন ইপিআরে চাকরি করা জয়নুল হক শিকদার। নিজে ড্রাইভার আর তার চাচাতো ভাই হাকিম ছিলেন ট্রাকের হেল্পার। ট্রাকের প্রথম ট্রিপ হিসেবে বিমানবন্দর এলাকা থেকে খড় এনে তেজগাঁওয়ে কোহিনুর কেমিক্যাল কোম্পানিতে পৌঁছে দেওয়ার দায়িত্ব পান। ভাড়া হিসেবে এতে আয় হয় 15 টাকা। যৎসামান্য এ অর্থোপার্জনের মাধ্যমে উদ্যোক্তার খাতায় নাম তুলেছিলেন তিনি। পরবর্তী 6 দশক জুড়েই ছিল তার ব্যবসায়িক সফলতার গল্প। একটি ট্রাক কেনার মাধ্যমে যে ব্যবসার সূত্রপাত সেটি গত 6 দশকে রূপান্তরিত হয়ে একটি বৃহৎ শিল্প গ্রুপে। রাজধানী ঢাকা ছাড়াও দেশের বিভিন্ন জেলায় বিনিয়োগ দিয়ে রয়েছে শিকদার গ্রুপের। দেশের গণ্ডি পেরিয়ে শিকদার পরিবারের ব্যবসা সম্প্রসারিত হয়েছে যুক্তরাষ্ট্র, কানাডা, সিঙ্গাপুর, থাইল্যান্ড সহ বিশ্বের অন্তত 1 ডজন দেশে। বিভিন্ন সূত্র থেকে শিকদার পরিবারের ব্যবসা ও সম্পদের বিষয়ে যে তথ্য পাওয়া যায় তাতে দেখা যাচ্ছে দেশের তুলনায় বিদেশে শিকদার গ্রুপের ব্যবসা বেশি। শিকদার পরিবারের ব্যবসা বাণিজ্যের একটি পরিসংখ্যান তুলে ধরা হয়েছে জয়নুল হক শিকদারের আত্মজীবনীতে। ব্যতিক্রমী ব্যক্তিত্ব নামে জয়নুল হক শিকদারের আত্মজীবনীটি বদিউজ্জামান চৌধুরী নামে একজন লিখেছেন। এই আত্মজীবনীটি ন্যাশনাল ব্যাংকের ওয়েবসাইটেও আপলোড করা আছে। বইটিতে দেওয়া তথ্যে দেখা যায় আমেরিকার লস অ্যাঞ্জেলসে 12,101 প্লামস বলভেড CA 90066 ঠিকানায় জয়নুল হক শিকদার একটি বাড়ি রয়েছে। দেশটির বেভারলি হিলস FR 1130 ঠিকানায়ও একটি বাড়ি রয়েছে তার। এই দুটি বাড়ির বাইরেও আমেরিকার আরও 4টি বাড়ি নিজেদের ব্যবহারের জন্য রেখেছেন জয়নুল হক শিকদার। পাশাপাশি আমেরিকার রিয়েল এস্টেট, এনার্জি ড্রিঙ্কের কোম্পানি, গ্যাস স্টেশন ও অটোমেটিক কার ওয়াশিংয়ের ব্যবসাও রয়েছে শিকদার পরিবারের। দেশটিতে 8টি গ্যাস স্টেশন ও 12টি অটোমেটিক কার ওয়াশিং সেন্টার রয়েছে বলে জয়নুল হক শিকদারের আত্মজীবনীতে উল্লেখ করা হয়েছে। আমেরিকা ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশে বাড়ি ও অবকাশ যাপন কেন্দ্র নির্মাণ করেছেন শিকদার পরিবার। শিকদার পরিবারের ব্যবসা ক্রয়ী গ্রুপের হোটেল, রেস্টুরেন্ট, ক্লাব, স্পা ও বিনোদন কেন্দ্র রয়েছে যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরাত, থাইল্যান্ড সহ বিভিন্ন দেশে। এছাড়া বিভিন্ন ধরনের ব্যবসা রয়েছে যুক্তরাজ্য, সিঙ্গাপুর, সুইজারল্যান্ড সহ ক্যারিবিয়ান দ্বীপ রাষ্ট্রগুলোতে। বাংলাদেশে বিদ্যুৎ খাতের ব্যবসার পাশাপাশি শিকদার গ্রুপের ব্যবসা রয়েছে আবাসন খাতে। মুন্সিগঞ্জের নিমতলা, সিরাজদি খান, পটুয়াখালীর কুয়াকাটা, ঢাকার কেরানীগঞ্জ, জামালপুর, বান্দরবানের নীলগিরি, কক্সবাজার, রাঙামাটির কাপ্তাই, খুলনা সহ দেশের বিভিন্ন জেলায় শিকদার গ্রুপের বিপণী বিতান, হোটেল, রেস্টুরেন্ট ও আবাসন ব্যবসা রয়েছে। শিকদার গ্রুপের প্রতিষ্ঠান R&R এভিয়েশনের অধীনে 4টি হেলিকপ্টার ও জেট ইঞ্জিন চালিত উড়োজাহাজ রয়েছে। জয়নুল হক শিকদার সপরিবারে দেশ ছেড়ে যুক্তরাষ্ট্রে থিতু হয়েছিলেন 80 দশকের শুরুতে। যদিও আগে থেকে যুক্তরাষ্ট্রে যাতায়াত ছিল তার। জয়নুল হক শিকদার ও তার স্ত্রী মনোয়ারা শিকদার যুক্তরাষ্ট্রের নাগরিক। পাশাপাশি দম্পতির 8 সন্তানের প্রায় সবারই যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব রয়েছে। এ দম্পতির 3 মেয়ে হলেন নাসিম শিকদার, পারভিন হক শিকদার, লিসা ফাতেমা হক শিকদার। এর মধ্যে পারভিন হক শিকদার বাংলাদেশে বসবাস করেন। বাকি 2 কন্যা স্থায়ীভাবে বসবাস করেন যুক্তরাষ্ট্রে। জয়নুল হক শিকদারের 5 ছেলের মধ্যে সবার বড় হলেন মমতাজুল হক শিকদার। অন্য ছেলেরা হলেন নিক হক শিকদার, দীপু হক শিকদার, রিক হক শিকদার ও রণ হক শিকদার। তবে দেশের বাইরে অবস্থান করলেও এ দম্পতির সব সন্তানই শিকদার গ্রুপের পরিচালক। পাশাপাশি জয়নুল হক শিকদারের নাতি নাতির মধ্যে মনিকা শিকদার, মেন্টি শিকদার, জেফরি শিকদার, জোনাস শিকদার, সিন হক শিকদার, জন হক শিকদার ও শিল্প গ্রুপটির পরিচালক হিসেবে রয়েছেন। করোনা ভাইরাসে সংক্রমিত হয়ে সংযুক্ত আরব আমিরাতে দুবাই গত 10 ফেব্রুয়ারি জয়নুল হক শিকদার মারা যান। মৃত্যুর আগে বেশ কিছুদিন তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। প্রতিষ্ঠাকাল থেকে ন্যাশনাল ব্যাংক সহ শিকদার গ্রুপের বেশিরভাগ ব্যবসা একাই সামলাতেন জয়নুল হক শিকদার। এ অবস্থায় তার মৃত্যুতে গ্রুপটির ভবিষ্যৎ নেতৃত্ব নির্ধারণ নিয়ে জটিলতা তৈরি হয়েছে বলে শিকদার পরিবারের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত একাধিক সূত্র জানিয়েছে। সূত্রমতে পরিবারের একটি অংশ চায় পারভিন হক শিকদার গ্রুপের ব্যবসার হাল ধরুক। এক্ষেত্রে ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান পদেও তাকেই ভাবা হচ্ছে। কিন্তু এই প্রস্তাবের বিরোধিতায় রয়েছেন রণ হক শিকদার সহ তার একাধিক ভাই। রণ হক শিকদার ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান হতে চান বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। যদিও এক্সিম ব্যাংকের এমডিকে গুলি করে হত্যা চেষ্টার ঘটনায় মামলার আসামি হওয়ার কারণে বিপাকে রয়েছেন তিনি। পিতার মৃত্যুর পর দেশে এসে পুলিশের হাতে গ্রেফতার হয়ে জামিন পেয়েছেন তিনি। এই অবস্থায় পারিবারিক ঐক্য রক্ষা ও ব্যবসার হাল ধরতে জয়নুল হক শিকদার স্ত্রী মনোয়ারা শিকদারই শেষ ভরসা বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
ন্যাশনাল ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এএসএম বুলবুলকে শিকদার পরিবারের ঘনিষ্ঠ বলে বিবেচনা করা হয়। বণিক বার্তাকে এ ব্যাংকার বলেন, জীবদ্দশায় জয়নুল হক শিকদার তার পরিবারের কোনো সদস্যকে শিকদার গ্রুপ বা ব্যাংকের চেয়ারম্যান পদে দায়িত্ব নিতে বলেছেন বলে আমরা শুনিনি। চেয়ারম্যানের মৃত্যুতে তার পরিবারের পাশাপাশি আমরাও শোকাহত। এজন্য এখনও ন্যাশনাল ব্যাংকের পরিষদ সভা আয়োজনের বিষয়টি ভাবা হয়নি। তবে দ্রুতই ব্যাংকের পরিষদ সভা আহ্বান করা হবে। নতুন চেয়ারম্যান নির্বাচনের ক্ষেত্রে কিছুটা সময় লাগতে পারে। আল জাজিরার তথ্যচিত্র, সামির সহ 4 জনের বিরুদ্ধে মামলা। আল জাজিরার তথ্যচিত্রে মূল চরিত্রে থাকা শায়ের জুলকারনাইন সামি সহ 4 জনের বিরুদ্ধে মামলা করেছেন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি আব্দুল মালেক। বুধবার সকালে ঢাকা মহানগর হাকিম আদালতে মামলা দায়ের করেন তিনি। মামলা গ্রহণের বিষয়ে আজই শুনানি হওয়ার কথা রয়েছে। মামলায় নাম থাকা অপর 3 জন হলেন নেত্র নিউজের প্রধান সম্পাদক তাসনিম খলিল, ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যান, আল জাজিরার ডিরেক্টর জেনারেল মোস্তফা সোহাগ। আসামিরা পরস্পর যোগসাজশ করে বাংলাদেশ সরকার ও রাষ্ট্রের বিরুদ্ধে অপপ্রচার করে বিশ্বে ভাবমূর্তি নষ্ট করার অভিযোগ আনা হয়েছে। প্রতিবেদন সুনির্দিষ্ট সুস্পষ্ট প্রমাণ ও বক্তব্য না দিয়ে গত 1 ফেব্রুয়ারি অল দ্য প্রাইম মিনিস্টার ম্যান শিরোনামে তথ্যচিত্র প্রচার করেন। আমাদের এখনকার সংবাদ এ পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখতে চাইলে আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। এরকম আরও অনেক ভিডিও পেতে নিউজ এক্সপোজার টিভির সাথেই থাকুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটি বাজিয়ে দিন। আসসালামু আলাইকুম।